এখানে আমাদেরকে একটি বড় রাস্তা পার হতে হবে। যদিও রাস্তায় ট্রাফিক সিগন্যাল খুব সুন্দর সিস্টেম থাকাতে রাস্তা পার হতে তেমন কোনো সমস্যা হয় না। সব গাড়িগুলো খুব সুন্দর ভাবে ছেড়ে দিয়েছে সিগন্যালিং বাতির কারণ। আমরা এখন যে রোডটি দিয়ে হাঁটছি এই রোডটির নাম হচ্ছে আয়েশা বিনতে আবু বকর। ইতিমধ্যেই এই রোডটির শেষ মাথায় সোজা মসজিদে নববী এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। দেখতে পাচ্ছেন চারপাশে অবশ্য অনেক বড় বড় আবাসিক হোটেল রয়েছে, যেগুলো 4 স্টার 5 স্টার মানের। অলরেডি মসজিদে নববীর মিনার গুলো আমাদের দৃশ্যমান হচ্ছে। এখানে যে আবাসিক হোটেল গুলো তৈরি হয়েছে সবগুলোই মসজিদে নববীর সাথে সামঞ্জস্য রেখে এর ডিজাইন গুলো করা হয়েছে। এখানে একটি আন্ডারগ্রাউন্ড টানেল দেখা যাচ্ছে। এই টানেলটি মসজিদে নববীর বর্ধিতাংশের নিচ দিয়ে বাইরে চলে গেছে, অর্থাৎ এখন মসজিদে নববীর নিচের অংশে রাস্তা বিদ্যমান বলা চলে। মসজিদে নববীটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাতাগুলো আছে, এই ছাতাগুলো প্রয়োজনে বন্ধ করা যায় এবং খোলা যায়। আর আমাদের ডান পাশে এটা হচ্ছে জান্নাতুল বাকি, হযরত আয়েশা, ইমাম হাসান, হযরত ফাতেমা সহ অনেক সাহাবীদের কবর বা দেহ এখানে সমাহিত করা হয়েছে। এটাও ফজরের পরে জিয়ারত করার সুযোগ থাকে। আমরা প্রায় মসজিদে নববীর সীমানায় পৌঁছে গেছি। 365 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে সবুজ গম্বুজটি আমাদের চোখের সামনে এখন দৃশ্যমান হয়েছে, এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। পুরো মসজিদ চত্বরটি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। ভেতরেও যতদূর সম্ভব ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব, নামাজের সময়টুকু ছাড়া। অলরেডি একামত শুরু হয়ে গেছে, সবাই একটা তাড়াহুড়োর মধ্যে আছে। আমরা চেষ্টা করব মসজিদে নববীর ভেতরে প্রবেশ করার জন্য যতটুকু সম্ভব।